আমাবস্যার রাত, আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। গোরস্থানের পুরনো শিমুল গাছটার নিচে করিম আর রতন কোদাল হাতে দাঁড়িয়ে আছে। বাতাস নেই, কিন্তু গাছের পাতাগুলো অদ্ভুত শব্দে নড়ছে। কিরে রতন, আকাশটা এমন লাল হইয়া আছে কেন? ইসকা দাফুন কামরা তাড়াতাড়ি সারতে হইব। আমার মনটা কেমন যেন কু ডাকতাছে। ভাইজান, খেয়াল করছেন আইস গোরস্থানে কোনো ঝিঝি পোকার ডাক নাই, একদম পিনপতন নীরবতা। আর আর ওই যে পুরান তেঁতুল গাছটা, ওইটার দিকে তাকাইলে মনে হয় কেউ একজন ডাল ধইরা ঝুইলা আছে। আরে দূর বেকুব, রাইত বিরাতে এইসব অলক্ষণে কথা কইতে নাই। সাহস রাখ, আমরা মরা মানুষ লইয়া কারবার করি, জ্যান্ত মানুষের উপরে ডর আমাগো চলে না। করিম রতনকে একটা ধমক দিলেও তার নিজের বুকের ভেতরটাও কাঁপছে। আজ বিকেলেই একটা কালো রঙের মাইক্রো বাস এসে একটা লাশ নামিয়ে দিয়ে গেছে। লাশের সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না। গাড়ি থেকে নামা লোকগুলো শুধু একটা মোটা টাকার বান্ডেল আর একটা চিরকুট জব্বার আলীর হাতে দিয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেছে। লাশটা সাদা কাফনে মোড়ানো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাফনটা জায়গায় জায়গায় লাল সুতো দিয়ে সেলাই করা। করিম, ও করিম, লাশটা তো কবরে নামানোর সময় হইছে, কিন্তু একটা সমস্যা হইছে রে বাপ। কি সমস্যা জব্বার ভাই? কবর তো আমরা খুইয়াই রাখছি, ওই পশ্চিম কোনায়। আরে না, এই পশ্চিম কোনায় কবর দেওয়া যাইব না। যেই লোক গোরা লাশ দিয়া গেছে তারা বইলা গেছে এই লাশটা যেন অবশ্যই তেঁতুল গাছের ঠিক নিচে এটা ফোন করা হয়, আর লাশের কাফনের বাঁধন যেন ভুলেও খোলা না হয়। তেঁতুল গাছের নিচে? ভাইজান, ওই জায়গাটা তো ভালো না। গত বছর ওইখানে কবর খুঁড়তে গিয়া সাপ বাইর হইছিল, মনে নাই? আর কাফনের বাঁধন খুলবো না কেন? এইটা তো নিয়ম না। চুপ কর রতন, টেকার গরম আছিল লোকটার, তাই হয়তো মরণের পরেও নিয়ম মানতে চায় নাই। চলেন জব্বার ভাই, লাশটা ধরাধরি কইরা নিয়ে আসি। তারা তিনজন মিলে লাশটা কাঁধে তুলল, কিন্তু কাঁধে নিতেই করিম আর রতন দুজনেই প্রায় হুমড়ি খেয়ে পড়ল। মনে হলো তারা কোনো রক্ত মাংসের মানুষ নয়, যেন কয়েক মন ওজনের পাথর কাঁধে তুলেছে। অথচ